আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি শিপন লিবিয়ার বেনগাজি থেকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। আশা করি ভিডিওটা শুনলে সবাই উপকৃত হবেন। তো বর্তমান সময় 2024 সাল মে মাস, লিবিয়ার সরকার নতুন একটা আইন চালু করছে। আমরা যারা ভিন্ন দেশের ভিনদেশি মানুষ লিবিয়ায় অবস্থান করতেছি, অর্থাৎ প্রবাসী যারা আছি লিবিয়ায় কাজ কাম করতেছি, তাদের জন্য একটা নতুন আইন চালু করছে। যে আইনটা হইলো এরকম: আমরা যারা লিবিয়া আছি অনেকেই জানি যে লিবিয়া কাজ করতে হইলে তোমার ভিসা লাগাইতে হয় না, আকামা লাগাইতে হইতো না, কোনো পেপারস ডকুমেন্টস করতে হয় না, এগুলা ছাড়া কাজ পাওয়া যায়, কাজ করাও যায়। তো আমি নিজেও বিগত 2 বছর 2.5 বছর ধরে লিবিয়া কাজ করতেছি, থাকতেছি। আমার কোনো ডকুমেন্টস নাই, শুধুমাত্র পাসপোর্টটা আছে, আর বাকি আর কোনো ডকুমেন্টস নাই। আকামা, পতাকা, হাসেল, এই দেশের যে 2টা কাগজ আছে করা যায়, এগুলা কোনোটাই আসলে আমার নাই। আর এগুলা আমি অনেক একসময় করতেও চাইছি, কিন্তু আমার মালিক না হচ্ছে, এগুলা কইরা টেহা খরচ করা কোনো দরকার নাই। কোনো দরকার নাই, এগুলা ছাড়াও কাজ করা যায়, চলা যায়। তো আমি অনেক সময় আমার মালিকরে বুঝাইতেছে যে দেশের অবস্থা তো খারাপ, অনেক সময় পুলিশে দৌড়ে নিলে পরে মাফিয়ারা তো বিচ্ছে দেয়। আর যদি আমার কাগজটা থাকে তাহলে তো পুলিশে দৌড়ে নিত না। তখন আমার মালিকও হয়েছে সমস্যা নেই, তোর যদি পুলিশে দৌড়ে নেয় কোনো সময়, তো আমি জেল থেকে নিজে ছুটে আনবো, তোর টাকা পয়সা দিতে হইব না, তোর দায়িত্ব আমার কোনো কাগজ লাগানি লাগতো না। আসল কথা আমি যতটুকু বুঝছি, আমার কাগজ লাগাই দিতে চাইছে না, এই কারণে আমার কাগজ লাগাই দিতে হইব। তা আমি তো একটা মার্কেটের মধ্যে কাজ করি, তো এই মার্কেটের যে দোকান, ব্যবসায়িক যে কাগজপত্র, আসলে এই কাগজপত্রের মধ্যে তার কিছু সমস্যা আছে, যে কারণে আমার কাজটা করে দিতে পারছে না। কারণ আমার কাজ করতে গেলে তার দোকানের কাগজপত্র ঠিক করতে হইব, এই কারণে আসলে আমার ভিসাও লাগাই দিছে না, আমার কোনো ডকুমেন্টস কইরা দিতে সে রাজি হয়েছে না। তো বর্তমানে লিবিয়া সরকার একটা আইন চালু করছে, যারা এদেশে অবৈধ আছে তাদেরকে অবশ্যই ভিসা লাগাইতে হইব। ভিসা লাগাইতে হইব, এবং যতদিন বিগত দিনে যত বছরে এখানে অবৈধ আসলো, যত মাস বা বছর, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম যত সময়ে যত ধরনের লোক আসলো অবৈধ, তাদেরকে একটা জরিমানা ফাইন দিতে হইব, এবং ফাইন বাধ্যতামূলক দিতে হইব। সে যদি দেশে থাকতে চায় ভিসা লাগাইতে হইব, এবং ভিসা লাগাইবার পূর্বে অবশ্যই ফাইন দিতে হইব যতদিন এই দেশে অবৈধ ছিল। এমনকি যদি ভিসা না লাগাইতে চায়, যদি নিজ দেশে চলে যেতে চায়, যেমন আমরা বাংলাদেশিরা যদি বাংলাদেশে যাইতাম চাই যে আর এই দেশে থাকবো না, তখন যাইতে গেল এয়ারপোর্ট ক্রস করতে হইলো অবশ্যই ফাইন দেওয়া যাইতে হইব। যতদিন আমি এই দেশে অবৈধ ছিলাম, 1 বছর হইলে 1 বছরের যত টাকা ফাইন হয়, 6 মাস হইলে 6 মাসের যত টাকা ফাইন হয়, 2 বছর হইলে 2 বছরের যত টাকা ফাইন হয়। তো আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইলো এই কারণে যে আমরা যারা বাংলাদেশিরা আছি খুব সতর্কতার সহিত এখন চলাফেরা করতে হইব লিবিয়ায়। বাইরে চলতে হইলে খুব সতর্কতার সহিত চলতে হইব, কারণ এখন যদি পুলিশের দইরা নিয়ে জেলও নিয়ে যায়, তাহলে অবশ্যই ভিসা লাগাইতে হইব। আর ভিসা লাগাইলে তো ফাইন দিতে হইব যতদিন অবৈধ ছিলাম। আবার যদি ভিসা না লাগাই তবুও ফাইন দিতে হইব, কারণ জেল থেকে বাইরে হইতে হইলে নিজ দেশে যাইতে চাইলেও ফাইন দিতে হইব। তো আমি সবার প্রতি ইডি হইমু, আমরা যারা লিবিয়া আছি খুব সতর্কতার সহিত চলতাম, আর যাদের ভিসা উসা নাই এখন ভিসা লাগাইবার চেষ্টা করতাম, ভিসা লাগাইবার চেষ্টা করতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।